আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে সকালবেলা উঠিয়া তাড়াতাড়ি মাটির চুলাটা লিপলাম। মানে আমরা মাটির চুলা মাটি দিয়েই লিপি। তো মাটি দিয়ে সুন্দর মতো লিপে টিপা মানে একটু শুকানোর জন্য টাইম দিয়ে পরে আমি রান্না করতে আসছিলাম। এদিকে পেঁয়াজ বাটা দিতেছি, কারণ পেঁয়াজ অনেক বাটা হয়েছিল, তো এটা রয়ে গেছে ফ্রিজে। লেগে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করবো আজকে। তো মাটির চুলায় মানে যদি একটু লিপ পড়ে, তো ওটা দেখতে অনেক সুন্দর লাগে। তো কেমনটা লিপতে পারছি জানি না, যেটুক পারছি ওটুকি লিপছি। তো শ্বশুর বাড়ি আসছি ঢাকা থেকে, ঢাকাতেই থাকি। তো এদিকে সুন্দর করে একটু মশলা টশলা কষাই দিতেছি, গরুর মাংস রান্না করবো। তো আসার পর কয়েকদিন ধরে গরুর মাংস রান্না খাওয়াইতেছে। তো এদিকে আমি আর বেশি মশলা কষাই নাই, কারণ গরুর মাংস দিয়ে তো কষাইতেই হইবে। আর আজকে গরুর মাংস আলু দিয়েই রান্না করবো। তো এই দেখেন গরুর মাংস আলু দিয়ে আমি ওইটা নামাই রাখছি, কারণ প্রেশার কুকারে চড়াই দিব। এদিকে আবার আমি করতেছি রুই মাছটা রাঁধছি। তো কদিন ধরে রুই মাছ খাওয়াইতেছে, আমার শ্বশুরে রুই মাছ আনছিল, তো ওইগুলো তো খাইয়েইতেই হইব। আর আমি বেশি মানে এই মাছ পছন্দ করি না, কারণ আমাদের কেমন জানি কাদা কাদা লাগে। আমার কাছে সমুদ্রের মাছই ভালো লাগে, কারণ সমুদ্রের মাছ খাইতে অনেক মজা লাগে। আর মানে এটা কেমনই জানি আমার কাছে সমুদ্রের মাছ এই মানে কী কারণে যে ভালো লাগে আমি বলতে পারি না। এদিকে একটা ডিম সেদ্ধ দিছি, মানে ওই অল্প স্বল্প করা ডিম সেদ্ধ দিছি, যদি না হয় তরকারিতে এই জন্য ডিম সেদ্ধ দিয়ে দিছি। পরে আমি আবার পিএস টিএস কুচাইতেছি, একটু পোলাও রান্না করবো, এই জন্য পিএস কুচাইতেছি। তো মানে আমার আগের কয়েকটা ভিডিওতে একই প্রসেস ছিল, কারণ পোলাও গরুর মাংস ঘরে ওই আগে কয়দিন আগে আমার ননদ আসছিল, তো ওনারাও আছে, এই জন্য সবাই মিলেমিশে খাবার দাবার খাবো, এই জন্য একটু ভালো মন্দই রান্না করতেছি। তো এদিকে এই আমি পোলাও চুলাই দিতে আসি, পোলাও রান্না করবো। আর ওদিকে আমি রুই মাছ রাঁধছি, ডিম ভুনবো এমনিতে, যদি না হয় এই জন্য। আর তো গরুর মাংস দেখছি নি, এই মোটামুটি এই খাওন। তো এদিকে আমি এবার পোলাওতে একটু আদা রসুন খাই, কারণ পোলাওতে আদা রসুন তারপরে এলাচ দারচিনি দিলে এত মজা লাগে, পোলাও তা কর মতো না। তাই আজকে আর বেশি বরিশালের বাসায় কথা কই নাই, কারণ প্রথম দিয়ে একটু কইছিলাম, এরপর আর কথা কইতেছি না, এই আর কি। তো এদিকে একটা ডিম ফাইটে গেছে এই পরিমাণেই। তো আমার ওদিকে রান্না শেষ হয়ে গেছে। আর এখন আমি কী রান্না করবো আমি নিজেই জানি না, কারণ আমি ভুলে গেছিলাম। তো দেখি কী রান্না করি, পেঁয়াজ টেয়াজ তো দিয়ে দিছি, সব কিছু সুন্দর মতো মশলা আদা রসুন যেটুকু আসিল। এদিকে আমার এই পোলাও রান্না হয়ে গেছে। ও ওই সময় তো আমি ডিম বুনবো, আমি কি ভুলেই গেছি। এদিকে এই আমি ডিম মানে ভাজতে দিছি তেলে, ডিম সুন্দর মতো উল্টেই পাল্টেই ভাজতাছি। আর ওদিকে মানে ডিমের মশলাটা কষাইতেছি, এই আর কি। তো সুন্দর মতো ডিমের মশলা কষাই এক পায়ে আমার পোলাও তো হয়ে গেছে, এই জন্য এক পায়ে ডিম ভেজে আর এই এক পাশেই করছে। আর আমার এটা এক পাখা বলি, মানে পাখা না সরি, এক পাহে বলি এরকমের। আর এদিকে আমার গরুর মাংস হয়ে গেছে, পর আমার শাশুড়ি তার জামার জন্য সুন্দর করে বাড়িতে বাড়িতে বাড়ছে। তো এই আর কি, আমাদের জন্য সবাই দোয়া করবেন, জানি সুস্থ থাকি, সুন্দর থাকি, আর সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, হয়তো বা নতুন নতুন ভিডিও, এই জন্য বুঝতেছি না কী করবো। তো আল্লাহ হাফেজ।